সবার একটা প্রশ্ন, তোমার বোন, বোনের জামাই, বোনের মেয়ে, বোনের পরিবার সবাই কোথায়? ওদের বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আর সবার প্রশ্ন, তোমার আগের ভিডিও কেন ডিলিট করে দিয়েছো? এগুলোর প্রশ্নের উত্তরও দিব। তো এখানে হচ্ছে যে আমি কিছু চপিস নিয়েছি। তো চপিসগুলো হচ্ছে যে আমি বিরিয়ানি রান্না করবো অর্ধেক, আর অর্ধেকটা সুন্দর করে ভুনা করব পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য। তো এখানে বেরেস্তা করে নিয়েছি। বিরিয়ানিতে তো বেরেস্তা না দিলে তো হয় না। আর এটা করব রান্না। তো যারা প্রশ্ন করে যে তোমার বোন ওরা কোথায়, তো আসলে আমার ভিডিওতে যেহেতু আপনারা দেখেছেন ওকে, সেহেতু ওকে নিয়ে অনেক কথা বলেন। তো সবার প্রশ্নের উত্তরই আজকে দিব। আর আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, তো আমি চাই না আমার ফ্যামিলি ইস্যু নিয়ে আমার অনলাইনে আমি কিছু বলি। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে আমি কিছু বলি, তারপরেও আমি সংক্ষেপে কিছু কথার উত্তর আপনাদেরকে দিব। আমি আমার ভিডিও আমি ডিলিট করেছি কেন বা প্রাইভেট করেছি কেন, সবটার উত্তরই আমি দিব। হ্যাঁ, তো এখানে আমি এটাকে সুন্দর করে কষানোর জন্য সব কিছু গোটা মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। এখানে ডিটেলস বলার কিছুই নাই। সবাই যেভাবে বিরিয়ানি রান্না করে আমিও সেভাবেই বিরিয়ানি রান্না করি। তবে এখানে একটা টিপস দিব যে শানের এই মশলাটা কাচ্চি বিরিয়ানির জন্য বেস্ট মশলা ইন দ্য ওয়ার্ল্ড আমার কাছে। তবে এই মশলাটা অনেক ছোট ছোট দানা থাকে, এগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো এতটাই ছোট মুখে পড়ে গেলে আবার খারাপ লাগে। যেহেতু বাচ্চারা খাবে, সেহেতু শানের এই মশলার ভিতর থেকে যত গোটা গরম মশলা আছে ছোট ছোট আমি এগুলোকে সরিয়ে নিয়েছি। আর বড় বড় মশলাগুলো, গরম মশলা, এগুলো আমি দিয়ে দিয়েছি। সব কিছু আরও এক্সট্রা কিছু মশলা দিয়ে আমি বিরিয়ানির চপিসগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। এখন আসি আমার ভিডিওগুলো আমি কেন প্রাইভেট করেছি। এটা বলার আগে এটা বলি যে আমার বোনের পরিবারের কি অবস্থা। হ্যাঁ, তা আমার বোনের পরিবারে যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে, গেছে বছরে যখন আমি দেশে যাই, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আমি দেশে থেকে আসার পরে কিন্তু ভিডিওগুলো দিয়েছি। তো আমি দেশে গিয়েছি জুন মাসে। হ্যাঁ, আমি জুন মাসের 3 তারিখে আমার ফ্লাইট ছিল, আমি দেশে গিয়েছি এবং জুন মাসের 21 তারিখে আমি সিঙ্গাপুরে ব্যাক করেছি। সিঙ্গাপুরের ইমিগ্রেশন পার হওয়ার পরই আমার ফোনে ফোন আসে। তো যেহেতু মোবাইলে তেমন চার্জ ছিল না, সেহেতু আমার ফোনটা আমি অফ করে রাখি। তো এটা হচ্ছে গরুর মাংস। হ্যাঁ, গরুর মাংসটা আমি এই যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দেব। হ্যাঁ, তো আমি যখন ইমিগ্রেশনটা পার করি আসি, তখন মোবাইলটা আমি অন করি। সিঙ্গাপুরে এসে অন করার পরই আমার বাংলাদেশ থেকে ফোন আসে। আমার কাজিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, হ্যাঁ, শাহিন শাহ, আমার ভাই আমাকে ফোন করে বলে যে তোমরা কি গিয়ে পৌঁছাইছো? আমি বলছি হ্যাঁ পৌঁছাইছি। তো এখানে অনেক আসলে বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, সংক্ষেপে বলতেছি। তো ইমিগ্রেশন পার হওয়ার পর যেটা আমাকে বলল যে তোমার জন্য একটা ব্যাড নিউজ। তো আমি মশলা এখানে দিয়ে মাছটাকে মাখিয়ে জাকিয়ে রান্না করব, কারণ আমার কাছে যেহেতু আমরা অনেক ব্যস্ত, আমাদের লাইফ, আমাদের আরও অনেক কাজ, শুধু ইউটিউব নিয়ে আমরা পড়ে থাকি না, সেহেতু আমি শর্টকাটের রান্নাগুলোই বেশি প্রেফার করি। তো আমি এখানে সব মশলা দিয়ে মাখিয়ে জাকিয়ে এই মাছটা রান্না করব। হ্যাঁ, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। ছোট মাছ দিয়ে যে করতে হবে এমন কোনো কথা না, আমি বড় মাছটাও ঠিক এইভাবেই রান্না করি। হ্যাঁ, তো আসি এবার আমার কাজিন আমাকে কি ব্যাড নিউজটা দিল। তা আমি যখন ইমিগ্রেশন পার হই তখন বলতেছে তোমার ব্যাড নিউজ। তা আমি ভাবছি ব্যাড নিউজ বলতে আমি মনে কিছু ভুলে রেখে আসছি। হ্যাঁ, এই জন্য এটা বলতেছে। আমি বলছি না, আমি তো ভুলে কিছু রেখে আসি নাই। আর যদিও রেখে আসি, সেটা কিছুদিন পর তো আমি আবার দেশে আসবো, তো তুমি সেটা ভাইয়া ভালোভাবে রেখে দিও আমার জন্য। হ্যাঁ, তো ভাইয়া বলতেছে তোমার কোনো কিছু ভুলে যাও নাই, সবই নিয়ে গেছো। তোমার জন্য ব্যাড নিউজ এটাই যে তোমার বোন জামাই তো মারা গেছে। আমি এটা শুনে আমি এয়ারপোর্টে যে আমি ফ্লোরে পড়ে গেছি, আমি কান্না করতে করতে। কারণ এখন বলবা যে বোন জামাইয়ের জন্য তা কান্না করার কি হলো, আসলে সে আমার শুধু বোন জামাই ছিল না, সে আমাদের একটা মুরব্বী ছিলেন। হ্যাঁ, ছোট যখন ছিলাম আমি, তখন আমার বোনের বিয়ে হয়। হ্যাঁ, যখন আমার বয়স 3 বছর বয়স, আমি তখন বুঝি না বিয়ে কি জিনিস। তো ছোট থেকে উনি আমাকে বড় করেছে, আমাদের ভাই বোনদেরকে।
হ্যাঁ, ছোট থেকেই টেক কেয়ার করেছে, আমাদেরকে শাসন করে বড় করেছে। তো অবশ্যই তো তার জন্য একটা মায়া কাজ করবে, তাই না? ওনার অভাবটা তো কোনোদিন পূরণ হবে না। তো দুলাভাই মারা গেছে, সবাই দোয়া করবেন আমার বোন জামাইয়ের জন্য। হ্যাঁ, আমি এতদিন পরে কেন এটা বলতেছি, আমি দেশে গিয়ে সবাইকে, আমার আম্মাকে নিয়ে এই ভিডিওটা করতাম, কিন্তু আমি যখন দেশে গেলাম পরবর্তীতে, তখন আমি অসুস্থ হয়ে যাই, আমার একটা সার্জারি হয়। আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি আমার প্রাইভেট লাইফের কিছু শেয়ার করতে চাই না আমার সোশ্যাল মিডিয়াতে, তাই না? আমি অনেক অসুস্থ ছিলাম, আমার অপারেশন হয়েছে, হ্যাঁ। তো আমি এগুলো আসলে শেয়ার করতে গেলে মানুষ আমাকে বলবে, দেখো এটাও কি আবার শেয়ার করার কি হলো? তো আমি আসলে এত কিছু জানাতে চাই না। তো অসুস্থতার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে পারিনি, যে আম্মুকে সাথে নিয়ে, আমার বোনকে সাথে নিয়ে এই ভিডিওটা করতাম। হ্যাঁ, আমার বোনের সাথে দেখা হয়েছে। আমার বোন ক্যামেরার সামনে আসে না, কারণ ওর হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে ও কোনো ক্যামেরার সামনে আসে না। হ্যাঁ, আর একটা মানুষ যদি ক্যামেরার সামনে না আসে, তাকে আমি কিভাবে জোর করে নিয়ে আসবো রে ভাই? আপনারা কেন বারবার এই প্রশ্নগুলা করেন? হ্যাঁ, আর যারা বোকার মতো, অবুঝের মতো, মূর্খের মতো যে প্রশ্নগুলা করেন, যে ভিডিওগুলা কেন ডিলিট করছো? আরে ভাই, আমার ভিডিও আমি প্রাইভেট করব না ডিলিট করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, চ্যানেলটা আমার, তাই না? আমার চ্যানেলে যাদেরকে নিয়ে ভিডিওগুলো করেছি আমি, তারা অনেকেই দুনিয়াতে নাই। যেমন আমার শাশুড়ি নাই, আমার বোন জামাই নাই। একটা মৃত মানুষের ভিডিওগুলো কেন চলবে? তাদের তো কবরে আজাব হবে, তাই না? আমাকে অনেকে এখানে হাদিস শিখাইতে আসে, তোমার শাশুড়ির জন্য দোয়া চাও কেন? আজব, যে কোনো মানুষ যে কোনো ধর্মেরই হোক না কেন, আমি কি দোয়া চাইতে পারি না? ধর্ম আগে বিবেচনা আমি করি না। আমার কাছে হচ্ছে একটা মানুষ কতটা ভালো। আমার শাশুড়িকে আমি ফেরেশতার সঙ্গে তুলনা করি, কারণ আমার শাশুড়ি হচ্ছে বেস্ট শাশুড়ি ইন দ্য ওয়ার্ল্ড। এটা এই জন্যই বলবো যে আমার শাশুড়ির মতো শাশুড়ি পৃথিবীতে হয় না। আমি তার জন্য 100 কোটিবার দোয়া চাইবো। কারো কোনো প্রবলেম? যারা আমার কমেন্টে এসে কমেন্টগুলো করেন, হ্যালো, নেক্সট টাইম যদি আমি এই কমেন্টগুলো দেখব যে তোমার শাশুড়ির জন্য কেন দোয়া চাও, আরে ভাই, আমি আমার মুখ দিয়ে দোয়া চাইতাছি, আপনাকে দোয়া করতে তো বলি নাই আমি, তাই না? আপনার ভালো না লাগলে আমার ভিডিওগুলো দেখবেন না। একটা মৃত মানুষের ভিডিওটা আমি প্রাইভেট করে দিচ্ছি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আপনারা মানে যারা যারা আমাকে এখানে কমেন্টগুলো করেন, তারা অবশ্যই, মানে কি বলবো, আমি এখানে আর কোনো কথা বলতে চাই না, তারপরে বলবেন যে আমি বেশি বলে ফেলি। তো যারা আমাকে ভালোবাসেন, আশা করবো আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর যারা আমাকে আবোল তাবোল কমেন্টগুলো করেন, তারা যে কতটা, যে কমন সেন্স বলতে যে একটা জিনিস যে আপনাদের থাকা উচিত, সেটাও আপনাদের নাই। কারণ আপনাদের যদি কমন সেন্স থাকতো, আপনারা এই কমেন্টগুলো করতেন না। হ্যাঁ, আমার ভিডিও আমি প্রাইভেট করেছি, আর 100 বার করব, হ্যাঁ, 1000 বার করব, প্রাইভেট করব, আবার পাবলিক করব, আবার প্রাইভেট করব, কারণ চ্যানেলটা আমার। আমি কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমাকে এমনি এমনি কেউ সাপোর্ট করেন নাই। হ্যাঁ, আমি একটার পর একটা মানুষকে, আমার অডিয়েন্সদেরকে, আমার ভিউয়ার্সদেরকে আমি রান্না দিয়েছি, তাদেরকে আমি অনেক মজার মজার রান্না শিখাইছি। হ্যাঁ, আমার চ্যানেলে অনেক নতুন নতুন রান্না, যেটা সবার মতো না। আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করি, আমি কাউকে ফলো করি না। আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার নিজের অ্যাবিলিটি থেকে, আমার নিজের যোগ্যতা থেকে আমি এই ভিডিওগুলো দিই। আমি এই রেসিপিগুলো করেছি। আমার রেসিপি, যারা আমার ব্লগ চ্যানেল আপুরা যারা ব্লগ করে, যাদের চ্যানেল আছে, তারাও আমার ভিডিওগুলো দেখে। হ্যাঁ, তো আমি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি, এই জন্য যে আমার রান্না অনেক ভালো হয়। হ্যাঁ, আমার অতটা কনফিডেন্স আছে। তো এই পর্যন্ত আমি এভাবেই আসিনি রে ভাই, আমি অনেক কষ্ট করার পর আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমার অডিয়েন্সরা। তো যারা আমাকে জেলাস ফিল করেন আমাকে নিয়ে, আমাকে দেখতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ, এসব কমেন্ট না করে আপনারা নিজেদের প্রতি একটু ফোকাস দেন, নিজেদের লাইফের প্রতি একটু ফোকাস দেন। আজাইরা সময় ইউটিউবে না কাটিয়ে নিজে কিছু করেন। হ্যাঁ, তারপরে অন্য কাউকে মন্তব্য করবেন।
অন্য কারো কমেন্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে। হ্যাঁ, তো যাই হোক, আমার কথা তাদের ভালো লাগবে না যারা আমাকে পছন্দ করে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার হেটার্সদের উদ্দেশ্যে বলছি। আর যারা আমাকে ভালোবাসেন, আমার অডিয়েন্স যারা, আমার ভিউয়ার্স যারা, তাদের জন্য আমার অলওয়েজ ভালোবাসা। আশা করব এই সহজ কথাটা কেউ পেঁচায় ঘুচায় আবার এখানে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। হ্যাঁ, কারণ যারা আপনারা ভিডিও না দেখবেন, আমার কোনো কিছু আসে যায় না ভাই। আমি চাই আমার 2টা মানুষ ভালো ভিউয়ার্স থাকুক, 2টা ভালো কমেন্টস করুক। আমি চাই না 100 কমেন্টস বাজে আসুক, 100টা আমার ভিউয়ার্স থাকুক। আমার অল্প নিয়ে আমি থাকতে চাই। হ্যাঁ, আমার এত ভিউয়ার্সের দরকার নাই, ঠিক আছে? আমার এই কথাগুলো খারাপ লাগলে আমি দয়া করে সবার কাছে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আমার কথাগুলো। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট আমি দয়া করে আমার বাচ্চা, আমার শাশুড়িকে নিয়ে দয়া করে কোনো কথা বলবেন না। আপনাদের কাছে মাপ চাচ্ছি, কারণ আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি। আমার শাশুড়ি আমার কাছে যে কী সেটা আমি জানি। আমার শাশুড়ির জন্য, আমার বোন জামাইয়ের জন্য দোয়া করবেন। তো আমি আজকে এতটাই কষ্ট পেয়েছি, কষ্টের জায়গা থেকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। কারণ আমার কয়েকটা দিন আগে একটা মহিলা এমন বাজে একটা কমেন্ট করেছে আমার শাশুড়িকে নিয়ে, ঠিক আছে? আমি মানুষকে বিবেচনা করি তার ব্যবহার দিয়ে, ধর্ম দিয়ে না। হ্যাঁ, আমার কাছে তার একটা মানুষ কতটা ভালো সেটা আমার কাছে সবচেয়ে বড় কথা। সে কোন ধর্মের সেটা আমার কাছে দেখার বিষয় না। আমরা দেশের বাইরে যারা থাকি, তারা আমাদের সমস্ত ধর্মের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়, চলতে হয়। তো আমরা এই জিনিসটা বুঝি। হ্যাঁ, তো এই সামান্য কমন সেন্সটা যদি আপনাদের না থাকে, আমার কিছুই করার নাই। যারা এই কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে বলছি। তো এখন আমার বোন কোথায় আছে, তার কি অবস্থা হয়েছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো, কারণ আজকে এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।